রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ, এসএফআইয়ের হামলার প্রতিবাদে উত্তাল কলেজ চত্বর। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষা পরিবেশে হামলার অভিযোগ তুলে আজ সোমবার বিক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি। কলেজ ক্যাম্পাসে এসএফআই কর্তৃক কলেজ কাউন্সিলর ও এবিভিপির সহায়ক ডেস্ক হামলার প্রতিবাদে সকাল 11টা থেকে কলেজের মূল ফটকের সামনে সংগঠনের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির বিভাগ সংযোজক অনুপ কান্তি মজুমদার, ঊনকোটি জেলা সংযোজক আয়ুষ দেব সহ বহু ছাত্রছাত্রী। বক্তব্য রাখতে গিয়ে অনুপবাবু বলেন, এসএফআই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, এটা ছাত্র রাজনীতির নামে বর্বরচিত গুন্ডামি। তিনি কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের নীরব ভূমিকারও কড়া সমালোচনা করেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় এবিভিপির চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবিভিপির দাবি, এই সন্ত্রাসের সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। কলেজ কর্তৃপক্ষকে এদিন একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি। ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী। এবিভিপি নেতৃত্ব জানিয়েছে, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা সবাই জানেন যে গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমে আমরা সম্পূর্ণ কৈলাস শহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় চোরাই পথে সেবাইয়ের গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর করে, পাশাপাশি আমাদের হেল্প ডেস্কেও ভাঙচুর করে। কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে, এখন অবধি আমরা কোনো জবাব পাইনি। পাশাপাশি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে আমরা নাকি নাটক করেছি, ওনারা কোনো দোষী নন। কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন, গতকাল একটা পোস্ট করা হয়েছে, সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল, তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে এসএফআইয়ের, সে নাকি ওকে জবাই করবে। এটা হলো ওদের কালচার। গত 25 বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি, কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা এবিভিপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করে আটকানোর চেষ্টা করছি। এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে, এখনও তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে। এই গুন্ডাগিরি তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি। তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে, এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে, কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে, তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি ও হেল্প ডেস্ক ভাঙচুর করে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না। তো এই অত্যাচার, তারা যে এই অত্যাচার চালাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর, সেটা আমরা মানছি না, মানব না। আমাদের আন্দোলন চলবে। আজ আমরা কলেজের অধ্যক্ষের মাধ্যমে আমরা অধ্যক্ষের কাছে আমরা মেমোরেন্ডাম দেব যে এই দুষ্কৃতীদেরকে যেমন করে হোক যাতে পকড়াও করা হয়, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে যাতে এইরকম ঘটনা আর না হয় তার জন্য প্রতিশ্রুতি দেন আমাদের অধ্যক্ষ মহোদয়। পাশাপাশি আমরা জানি যে গত 2023 সালে আমাদের নবীন বরণের সময় যে আক্রমণ করা হয়েছিল আমাদের ঊনকোটি কলাক্ষেত্রে, সেই আক্রমণটা এই গুন্ডা বাহিনীর এসএফআই যে গুন্ডা সে করেছিল। আর তার ভিডিও আমরা গতকালকে তুলে ধরেছিলাম, আর এই ভিডিওর মধ্যে সেই কমেন্টটা করেছে। তো আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছেও এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছেও মেমোরেন্ডাম তুলে দেবো যাতে যেভাবেই হোক এই গুন্ডাকে যাতে পাকড়াও করে, এসএফআইয়ের গুন্ডাকে যাতে পাকড়াও করে প্রশাসনের তুলে দেওয়া হয় এবং তার যাতে যোগ্য শাস্তি হয়। ধন্যবাদ।